যে যেখান থেকে এই ক্লাস দেখছো সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা নবম শ্রেণীর হায়ার ম্যাথ ক্লাস জামি জয়েন করছো, সাবির জয়েন করছো, জামি ভোট দাও নাই। ভোট দাও নাই, ভোট দাও। গত ক্লাসে আমরা হায়ার ম্যাথ দ্বিতীয় অধ্যায় উদাহরণ কাদের অঙ্ক দিয়ে শুরু করছিলাম। আচ্ছা, বোর্ড স্পষ্ট না। হ্যাঁ, বোর্ড কি এখন ক্লিয়ার হয়েছে? হ্যাঁ সাবির, বোর্ড এখন কি ক্লিয়ার? জামি, বোর্ড কি ক্লিয়ার দেখা যায়? জামি, আচ্ছা, গত ক্লাসে আমরা এক্স চলকের বহুপদী আলোচনা করছি। আজকে ওয়াই চলকের বহুপদী নিয়ে আলোচনা করব। 3-এর ক নাম্বার। হ্যাঁ জামি, তোমার কোনো রেসপন্স পাই না। জামি কে আছো? বোর্ড ক্লিয়ার দেখা যায় কিনা? কোনো কমেন্ট নাই তোমার? কি ব্যাপার? সাবিদ, আমরা গত ক্লাসে এই ক নাম্বারটা করছিলাম। ওয়াই চলকের আদর্শ আকার কত কত করছে? গ নাম্বারটা করি। গ নাম্বার স্কয়ার ওয়াই 5x স্কয়ার ওয়াই মাইনাস 4x টু the power 4 y to the power 4 minus 2 ছিল y চলকের আদর্শ আকারে করে চলকের প্রকাশ করে y চলকের আদর্শ আকার y এর মধ্যে যেটা সবচেয়ে বড়, y এর মধ্যে যেটা সবচেয়ে বড় সেটা আগে লিখতে হবে, তারপরে y একটু ছোট যেটা সেটা লিখতে হবে,
একেবারে শেষে ওয়াই ছাড়াটা লিখতে হবে, অর্থাৎ ছোট থেকে বড় সাজায় লিখতে হবে, ওয়াই বড় থেকে ছোট সাজায় লিখতে হবে। হ্যাঁ জামি, তোমার অনেকক্ষণ ধরে খুঁজতেছি, তুমি কি বের হয়ে গেছিলা? আমরা হায়ার ম্যাথের দ্বিতীয় অধ্যায় 41 পেজের অঙ্ক করতেছি। গণিত 41 পৃষ্ঠা, কাজের অঙ্ক। হ্যাঁ জামি, কি আমার কথা স্পষ্ট শোনো না? বোর্ড কি ক্লিয়ার দেখা যায়? তাহলে আমরা এক চলকের আদর্শ আকারে প্রকাশ করলাম, ওয়াই চলকের আদর্শ আকার, ওয়াই সবচেয়ে বড়টা, তারপরে ছোটটা এক করে। সুতরাং মাত্রা হচ্ছে ওয়াই এর মধ্যে যেটা সবচেয়ে পাওয়ার বেশি, যেটা ওয়াই চলক, এখানে চলক হচ্ছে ওয়াই, ওয়াই এর উপরে মাত্রা হচ্ছে 4, এটা হবে 4x to the power 4। সহগ হচ্ছে চলক বাদ দিয়ে যা থাকে পুরোটাই হচ্ছে সহগ। এরপর হচ্ছে ধ্রুবপদ, হচ্ছে -2, এটা হচ্ছে ধ্রুবপদ। বিশেষ এখন এই মুহূর্তে ঠিক আছে, লাইন খালি বাইরে আছে, আমার ক্লাস হচ্ছে, যে কোনো আমি কোচিং নিয়ে যাই, ক্লাস করতে পারবো। যে রাউটারে একটা লাইট আছে না, ওইটা আরো জ্বলার কথা ছিল, কিন্তু লাইটটা অল্প জ্বলতেছে। জিজ্ঞেস করলো যে কতদিন হয়েছে রাউটার, পরে বললাম এরকম 2-3 বছর তো। পরে বললো তাহলে যদি আবার সমস্যা দেয় এরকম, পরে আবার ফোন দিয়ে একবার থেকে রাউটার চালাবে দেখতে, যদি রাউটারের সমস্যা হয় তাহলে বলতে পারে। তাহলে ধ্রুবপদ হচ্ছে -2, এই ছিল আমাদের গ নাম্বার। এবার ঘ নাম্বারটা খেয়াল করো। ঘ নাম্বার x² প্লাস 3x³ প্লাস 6। তাহলে y চলকের আদর্শ আকার, এখানে তো y নাই, তাহলে কি করব? y to the power 0 কমন নিবা, x plus 2x² plus 3x³ plus 6। হ্যাঁ সাবিত, তুমি কি আমার কথা শুনতেছো? জামি,
কারো কোনো রেসপন্স নাই। সাবিত কি আমার কথা শুনতেছ? জেমি কি আমার কথা শুনতেছ? এখানে এক্স কোথাও ওয়াই নাই। আমি বলছি ওয়াই চলকের আদর্শ আকারে প্রকাশ, ওয়াই চলকের আদর্শ আকার, কিন্তু এখানে কোনো ওয়াই নাই। ওয়াই থাকলে ওয়াই বড় থেকে ছোট সাজায় লিখতাম, ওয়াই থাকলে ওয়াই বড় থেকে ছোট সাজায় লিখতাম। যেহেতু এখানে ওয়াই নাই, তো ওয়াই কমন নিতে হবে, অর্থাৎ ওয়াই টু দ্য পাওয়ার 0। আমরা জানি ওয়াই টু দ্য পাওয়ার 0 মান হচ্ছে 1, ওয়াই টু দ্য পাওয়ার 0 মান হচ্ছে 1। আচ্ছা ঠিক আছে, মান হচ্ছে 1। এখানে 1 কমন নেওয়া যায়, যেহেতু এখানে কোথাও কিছু নাই, ওয়াই নাই, তাহলে ওয়াই টু দ্য পাওয়ার 0 কমন নেওয়া যায়। তো ওয়াই টু দ্য পাওয়ার 0 কমন নিলে মাত্রা কত? 0। যেহেতু ওয়াই এর উপরে 0, তাই মাত্রা হচ্ছে 0। আর সহগ হচ্ছে ওয়াই এর সাথে যা আছে পুরোটাই হচ্ছে সহগ। তাহলে হচ্ছে 3x³ প্লাস 2x² প্লাস x প্লাস 6, এই পুরোটাই হচ্ছে মুখ্য সহগ। আর ধ্রুবপদ, এখানে কোনো ধ্রুবপদ নাই, এখানে কোনো ধ্রুবপদ নাই, কারণ এটা পুরোটাই কমন, চলক ছাড়া কিছু নাই, এই জন্য এখানে ধ্রুবপদ নাই। এরপর হচ্ছে ও নাম্বার। ও নাম্বার আছে 3x³ প্লাস 2xyz মাইনাস x টু দ্য পাওয়ার 4। তাহলে যেহেতু ওয়াইটা দুই জায়গায় আছে, এখানে আছে ওয়াই, এখানে আছে ওয়াই, যেহেতু ওয়াই দুই জায়গায় আছে, ওয়াইটা কমন নেই, ওয়াইটা কমন নেই। 3x³ প্লাস 2xz মাইনাস x টু দ্য পাওয়ার 4। যেহেতু এখানে ওয়াই আছে দুই জায়গায়, তাই ওয়াইটা কমন নিলাম। ওয়াইটা কমন নেওয়ার পরে থাকে এইটুকু, আর এখানে x টু দ্য পাওয়ার 4। তাহলে মাত্রা কত? ওয়াই এর উপরে মনে মনে একটা 1 আছে, তাহলে মাত্রা হচ্ছে 1। ওয়াই এর উপরে মনে মনে একটা 1 আছে, এই জন্য এটার মাত্রা হচ্ছে 1। আর মুখ্য সহগ কত? মুখ্য সহগ হচ্ছে এই যেটা 3x³ প্লাস 2xz, 3x³ প্লাস 2xz, এটা হচ্ছে মুখ্য সহগ। আর এখানে ধ্রুবপদ হচ্ছে মাইনাস x টু দ্য পাওয়ার 4। তো গত ক্লাসে জেমি ছিল না, অনেক কিছু আলোচনা করছিলাম। যেটা চলক ছাড়া সেটাকে বলা হয় ধ্রুবপদ, যেটা চলক ছাড়া সংখ্যাটাকে বলা হয় ধ্রুবপদ। তো এটা যেহেতু চলক নাই, এই জন্য এটা হচ্ছে ধ্রুবপদ। আর চলকের সাথে যা থাকে সেটাকে বলা হয় সহগ, চলকের সাথে যা থাকে সেটা হচ্ছে সহগ। এই যে মুখ্য সহগ লিখছি, চলকের সাথে এটা ছিল, এটা পুরোটাই হচ্ছে মুখ্য সহগ। আর ধ্রুবপদ, এই যেটার সাথে চলক নাই, এটা হচ্ছে ধ্রুবপদ। এই ছিল আমাদের কাজের 3 নাম্বার। কাজের 4 নাম্বার গত ক্লাসে দেখাইছি।
তারপরে হচ্ছে 45 পৃষ্ঠা, 45 পৃষ্ঠার 8 নাম্বার, 45 পৃষ্ঠার 8 নাম্বার। অঙ্কগুলো খুব ক্রিটিক্যাল, আবার যদি বুঝে যাও তখন একবারে সহজ হয়ে যাবে। 45 পৃষ্ঠা, 45 পৃষ্ঠার উদাহরণ 8। p of x মানে ফাংশন x, p of x সমান সমান 5x cube plus 6x square minus ax plus 6k x minus 2 দ্বারা ভাগ করলে 8 ফাংশন x সমান 5x cube plus 6x square minus ax plus 6। ফাংশন x সমান এত, ফাংশন x এটাকে বলা হয় ফাংশন x সমান এত। এটাকে ভাগ করতে হবে x minus 2 দ্বারা। এটা লিখবা p of x কে x minus 2 দ্বারা ভাগ করলে, p of x কে x minus 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে p of 2। p of x কে x minus 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে p of 2। কথা খেয়াল করো, এই যে এখানে আছে x minus 2, এই যে এখানে minus 2 থাকলে এটা হবে plus 2 p of 2। যদি এইরকম থাকে x plus 3 তাহলে হবে p of minus 3। যদি এরকম থাকে x minus b তাহলে হবে p of b। যদি থাকে x plus a তাহলে হবে p of minus a। আশা করি কথা বুঝতে পারছো। প্লাস থাকলে মাইনাস হবে, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে, এখানে প্লাস থাকলে এটা মাইনাস হবে। সুতরাং p of 2 সমান সমান p of 2 সমান সমান p of 2। নেটটা একটু স্লো, সবাই ধৈর্য ধরে থাকো। p of 2 সমান সমান এই যে এখানে x এর জায়গায় এখানে ছিল x এর জায়গায় বসাইছি 2, এখানে x এর জায়গায় 2 বসাইছি, এখানে 2 কিউব প্লাস 6x স্কয়ার মাইনাস a ইনটু 6 2 স্কয়ার প্লাস 6। অর্থাৎ এখানে যত জায়গায় x আছে সব x এর জায়গায় 2 হয়ে যাবে, x এর জায়গায় 2 হয়ে যাবে। তাহলে এখানে সব জায়গায় 2 লিখলাম, সমান সমান 2 কিউব ভাঙাইলে হয় 8, 2 স্কয়ার ভাঙাইলে হয় 4, 2a প্লাস 6, 5 আটা 40, 4 6 24, 2a প্লাস 6। তাহলে কত হলো 24 আর 6 30, 30 আর 40 70, 70 বিয়োগ 2a। আবার খেয়াল করো, তাহলে p of x সমান সমান এত, p of 2 সমান সমান কত? p of 2 এর মান হচ্ছে
70 বিয়োগ 2 পি অফ 2টা কি? পি অফ 2 হচ্ছে ভাগশেষ হবে পি অফ 2, অর্থাৎ পি অফ 2 হচ্ছে ভাগশেষ, পি অফ 2 হচ্ছে ভাগশেষ। আর তুমি তোমার প্রশ্নের ভিতরে দেখো লেখা আছে ভাগশেষ 6, লেখা আছে ভাগশেষ 6, আর আমরা পাইছি ভাগশেষ হচ্ছে 70 বিয়োগ 2n। সুতরাং 6 সমান সমান 70 মাইনাস 2a, অর্থাৎ তোমার বইয়ে লেখা আছে ভাগশেষ 6, আর আমরা এখানে পাইছি ভাগশেষ হচ্ছে পি অফ 2, পি অফ 2 এর মান হচ্ছে 70 মাইনাস 2a, অর্থাৎ এটা হচ্ছে ভাগশেষ, এটা হচ্ছে ভাগশেষ, আর বইয়ে বলছে ভাগশেষ 6, তাহলে 6 সমান সমান এটা। এবার সমাধানে যাই। সমাধান, ওই পাশে 2 এই পাশে আসলে প্লাস হবে 70 মাইনাস 6, পাশাপাশি করে দেই। 2a সমান সমান 70 থেকে 6 গেলে থাকে 64, বা a সমান সমান 32। 2 এর পাশে যা ভাগ হয়ে যাবে, এর মান হচ্ছে 32। এই হচ্ছে আমাদের এর মান হচ্ছে 32। তো তাহলে তোমার 8 প্রশ্ন ছিল এ এর মান নির্ণয় করো। হ্যাঁ মেঘনা, এত দেরি কেন মেঘনা? তাহলে আমাদের কথা ছিল পি অফ এক্স সমান সমান এত, পি অফ এক্স কে x মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি অফ 2, ভাগশেষ হবে পি অফ 2। সব সময় এখানে যেটা থাকে সেটার উল্টাটে হবে ভাগশেষ। এখন পি অফ 2 এর মান বের করলাম, এটা হচ্ছে পি অফ 2 হচ্ছে ভাগশেষ, তার মানে ভাগশেষ হচ্ছে 70 মাইনাস 2a। তোমার বইয়ে বলছে ভাগশেষ হচ্ছে 6, তো সুতরাং 6 সমান সমান 70 মাইনাস 2a, বা 2a সমান সমান এত। অঙ্কটা উঠানো হয়ে গেলে ওকে লেখো, আমরা পরের অঙ্কে চলে যাব। অঙ্কটা উঠানো হয়ে গেলে ওকে লেখো। হ্যাঁ মেঘনা, তোমার যদি উঠানো হয়ে যায় ওকে লেখো মেঘনা। আর তোমাদেরকে এর আগেও বলছি, আজকে আরেকবার বলে রাখি, আমাদের স্কুল খুলবে সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে। এই পর্যন্ত আমাদের বাসায় বসে থাকতে হবে। তোমাদের আশেপাশে যে সকল শিক্ষার্থী আছে বা তোমাদের পরিচিত আত্মীয় স্বজন যেখানে থাকুক, বাংলাদেশ বা বিশ্বের যে কোনো জায়গায় থাকুক, বিশেষ করে বাংলাদেশের যে কোনো জায়গায় থাকুক, সেখান থেকে আমার ক্লাস করতে পারবে। তোমরা আমার সাথে তাদের যোগাযোগ করায় দাও, এবং তারা বাংলাদেশে যেখানেই থাকে বিকাশে পেমেন্ট করে ক্লাস করতে পারবে। তো ঠিক আছে, পরেরটায় যাই। নয় নম্বর অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষায় আসে 9 নম্বরটা, অতএব খুব ভালো করে খেয়াল করবা। উদাহরণ 9, পি অফ এক্স সমান সমান এক্স কিউব প্লাস 5x স্কয়ার প্লাস 6x প্লাস 8। তো এটা ছিল ফাংশন, ফাংশন x সমান সমান x কিউব প্লাস 5x স্কয়ার প্লাস 6x প্লাস 8। এখন এটাকে কত দিয়ে ভাগ করতে হবে? p অফ x কে x মাইনাস 2 এবং x মাইনাস a এবং x মাইনাস b দ্বারা ভাগ করলে একই ভাগশেষ থাকে। p অফ x কে x মাইনাস a এবং x মাইনাস b দ্বারা ভাগ করলে একই ভাগশেষ থাকে। তাহলে আসলে দেখি কি হয়। p অফ x কে
এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ পি অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে কত হবে ভাগশেষ পি অফ এ। আশা করি তোমাদের মনে আছে পি অফ এ হবে এই যে এখানে এক্স মাইনাস এ আছে এ হবে, এখানে মাইনাসে থাকলে এখানে প্লাসে হয়, এখানে প্লাসে থাকলে এটা মাইনাসে হইতো, এখানে যদি প্লাসে থাকতো তাহলে এটা মাইনাসে হইতো, এখন এখানে মাইনাসে আছে এখানে প্লাসে হবে। তাহলে পি অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি অফ এ। সুতরাং পি অফ এ সমান সমান এই যে এখানে ফাংশন আছে এক্স, এক্স এর জায়গায় ফাংশন এ বসাও, এক্স এর জায়গায় এ বসাও, এক্স এর জায়গায় এ বসাইলে কি হয় এ কিউব প্লাস 5 এ স্কয়ার প্লাস 6a প্লাস 8। আবার পি অফ এক্স কে এক্স মাইনাস বি দ্বারা ভাগ করলে ভাগশেষ পি অফ এক্স কে এক্স মাইনাস বি দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি অফ বি, ভাগশেষ হবে পি অফ বি। সুতরাং পি অফ বি সমান সমান ওই যে ফাংশন, এই যে ফাংশন, এই ফাংশনে পি অফ এক্স আছে, এক্স এর জায়গায় বি বসাই দাও, তাহলে কত হয় বি কিউব প্লাস 5b স্কয়ার প্লাস 6b প্লাস 8। তাহলে পি অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে এইটা অবশিষ্ট থাকবে, পি অফ এক্স কে এক্স মাইনাস বি দ্বারা ভাগ করলে এইটা অবশিষ্ট থাকবে। যদি কেউ কথা না বুঝে থাকো নিচে একটা রিং অপশন আছে, রিং অপশনে কল দিবা সাথে সাথে, আর কল যদি দিতে না পারো কল লিখবা, আমি কল দিয়ে দিব। তোমরা নিচে কল লিখবা, কল লিখলে আমি কল দিব যদি কারো বুঝতে সমস্যা হয়। তাহলে পি অফ এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ এটা, আবার এক্স মাইনাস বি দ্বারা ভাগ করলে হচ্ছে ভাগশেষ এটা। এখন তোমার বইয়ে বলছে যে এক্স মাইনাস এ এবং এক্স মাইনাস বি দ্বারা ভাগ করলে একই ভাগশেষ থাকে, ভাগশেষ একই হবে। যেহেতু বইয়ে বলছে ভাগশেষ একই, তার মানে হচ্ছে এইটা আর এটা সমান, এইটা আর এটা সমান। প্রশ্ন মতে a কিউব প্লাস 5a স্কয়ার প্লাস 6a প্লাস 8 সমান সমান b কিউব প্লাস 5b স্কয়ার প্লাস 6b প্লাস 8, বা a কিউব মাইনাস b কিউব প্লাস 5a স্কয়ার মাইনাস 5b স্কয়ার, a কিউব মাইনাস b কিউব, এই যেখানে b কিউব আছে এই পাশে এসে মাইনাস হয়েছে, a কিউব মাইনাস b কিউব প্লাস 5a কিউব, এই যে 5b স্কয়ার এই পাশে এসে মাইনাস হয়েছে, প্লাস 6a মাইনাস 6b সমান সমান 0, সমান সমান 0। এই যে এখানে প্লাস 8 আছে, এটা ওই পাশে গেলে হবে মাইনাস 8, 8 এর সাথে 8 কাটা যাবে, হবে 0। আচ্ছা এই পর্যন্ত উঠাও, এই পর্যন্ত উঠাইলে আমি আবার পরবর্তী লাইনটা উপরে লিখব। এই পর্যন্ত উঠানো হয়ে গেলে ওকে লেখো সবাই। এই পর্যন্ত উঠানো হয়ে গেলে সবাই ওকে লেখো।
এরপরে সামনে আগাবো। ওকে, বা এখানে খেয়াল করো a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব, এটার সূত্র লিখি a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এখানে আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র লিখলাম, a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এখানে খেয়াল করো 5a স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার, যদি আমরা 5টাকে কমন নেই, যদি আমরা 5টাকে কমন নেই থাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। এখান থেকে 5 কমন নিলে থাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। এরপর এখান থেকে 6 কমন নাও, 6 কমন নিলে থাকে a মাইনাস b সমান 0, বা এখানে আছে a মাইনাস b, এখানে আছে a মাইনাস b, এখানে আছে a মাইনাস b, তাহলে a মাইনাস b কমন যায়, a মাইনাস b কমন নিলে থাকে কত, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার প্লাস এখানে থাকে 5a প্লাস 5b, 5a প্লাস 5b প্লাস 6 সমান 0। এখন a মাইনাস b যদি ওই পাশে নিয়ে যাই, a মাইনাস b ওই পাশে নিয়ে গেলে কি হবে, 0 হবে। a মাইনাস b আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে হয় a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার প্লাস 5a প্লাস 5b প্লাস 6 সমান সমান 0। যেহেতু a নট ইকুয়াল টু b, তাহলে এখন কি চাইছে তোমার কাছে, সুতরাং দেখো অঙ্ক শেষ। এখন আমরা শুধু বইয়ের সাথে মিলায় লিখবো যেটা চাইছে আমাদের কাছে। দেখাও যে এত সমান শূন্য, দেখাও যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab প্লাস 5a প্লাস 5b প্লাস 6 সমান 0 দেখাইতে বলছে। এই ছিল আমাদের অঙ্ক। আগেই বলছিলাম অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষায় আসে। উঠানো হয়ে গেলে ওকে লেখো। এখন আমরা চলে যাব 49 পৃষ্ঠার কাজে। 49 পৃষ্ঠার কাজ, 49 পৃষ্ঠার কাজ বের করা।
49 পৃষ্ঠার কাজ 1 নম্বর কি বলছে, পি অফ এক্স কে এত দ্বারা ভাগ করো, তবে পি অফ এক্স কে নিম্নলিখিত বহুপদী দ্বারা ভাগ করে ভাগশেষ নির্ণয় করো। একের এক ফাংশন x সমান সমান 2x টু the power 4 minus 6x cube plus 5x minus 2 p of x কে x minus 1 দ্বারা ভাগ করে, p of x কে x minus 1 দ্বারা ভাগ করে। ভাগ হচ্ছে দুই প্রকার, মানে হায়ার ম্যাথের এখানে ভাগ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে সরাসরি ভাগ, আর একটা হচ্ছে উপপাদ্যের সাহায্যে ভাগ, ভাগশেষ উপপাদ্যের সাহায্যে ভাগ। একটা হচ্ছে সরাসরি ভাগ, 1 নম্বরে আমাদেরকে বলছে সরাসরি ভাগ করতে। তো x minus 1 দিয়ে ভাগ করবা, 2x to the power 4 minus 6x cube plus 5x minus 2, এটা দিয়ে এটা ভাগ করতে হবে। তো এই ভাগগুলো আমরা শিখে আসছি ক্লাস 7-এ। ক্লাস 7-এ অবশ্যই ভাগ অঙ্ক শিখছ। এখানে মনে মনে আছে 1 দিয়ে 2 রে ভাগ করলে ভাগফল হয় 2। এখানে মনে মনে আছে 1 দিয়ে 2 রে ভাগ করলে ভাগফল হবে 2। এখানে x দিয়ে x4 কে ভাগ করলে হবে x কিউব, x দিয়ে x টু the power 4 কে ভাগ করলে হবে x কিউব। এখন 2x to the power 4 মাইনাস এটা দিয়া এই দুটোটারে গুণ, এটা দিয়া এই ভাগফল দিয়া দুটোটারে গুণ করলে, এটাতে গুণ করলে হয় এটা, আর মাইনাস 2x কিউব। তাহলে তোমাদের খেয়াল আছে ভাগ অঙ্ক করতে গেলে নিচের গুলা বিয়োগ করতে হয়, ভাগ অঙ্কে নিচের গুলা বিয়োগ হয়। তাহলে এটার সাথে এটা কাটা, 6x কিউব থেকে 2x কিউব বাদ দিলে থাকে 4x কিউব প্লাস 5x মাইনাস 2। এখন আবার ভাগ করতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে আছে প্লাস চিহ্ন, প্লাসে মাইনাসে মাইনাস, 1 দিয়ে 4 কে ভাগ করলে ভাগফল হবে 4। নিশ্চয়ই জানো 1 দিয়ে 4 কে ভাগ করলে ভাগফল হবে 4। নেটটা একটু ডিস্টার্ব করতেছে, ধৈর্য ধরে থাকো সবাই। আর x থেকে x কিউব আছে, x কিউব কে x দিয়া x কিউব কে ভাগ করলে হবে x স্কয়ার, x কিউব কে x দিয়া ভাগ করলে হবে x স্কয়ার। এখন এই যে আমরা -4x স্কয়ার পাইলাম, এটা দিয়া এই দুইটারে আবার গুণ, তো গুণ করলে কত হবে, -4x কিউব মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস 4x স্কয়ার। এখন এটা মাইনাস চিহ্ন আছে প্লাস চিহ্ন হয়ে যাবে, এটা প্লাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন হয়ে যাবে, এটার সাথে এটা কাটা। এখন খেয়াল করো, এখানে আছে x স্কয়ার, এখানে আছে x, এগুলো যোগ বিয়োগ হয় না। তো যোগ বিয়োগ না হইলে -4x স্কয়ার প্লাস 5x মাইনাস 2, অর্থাৎ সবই থাকবে। এখানে -4x স্কয়ার থাকবে, উপরে যেগুলো আছে সেগুলোও থাকবে। এখন আবার এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 1 দিয়ে 4 কে ভাগ করলে আবারও 4, x স্কয়ার কে x দিয়ে ভাগ করলে হবে x। এবার এই -4x দিয়ে আবার দুইটারে গুণ করো, -4x স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 4x।
এটা প্লাস চিহ্ন হয়ে যাবে, এটা মাইনাস চিহ্ন হয়ে যাবে। তাহলে এটার সাথে এটা কাটা, 5x থেকে 4x গেলে থাকে x মাইনাস 2, x মাইনাস 2। এবার দেখো এখানে আছে প্লাস, এখানে আছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এখানে আছে 1, 1 দা 1 রে ভাগ করলে 1ই হয়, আর x এর সাথে থাকে 1, x এর সাথে x কাটলে থাকবে 1। তাহলে আমরা পাইলাম প্লাস 1। এই প্লাস 1 দিয়ে আবার এই দুইটারে গুণ করি, প্লাস 1 দিয়ে গুণ করলে হবে x মাইনাস 1। তাহলে এটা হবে, এটা প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে। তাহলে x এ কাটা থাকে মাইনাস 1, মাইনাস 1। এই হচ্ছে তোমার ভাগশেষ। সুতরাং ভাগশেষ সমান মাইনাস 1। এইভাবে আমাদের ভাগ করতে হবে। তবে আর বেশি ভাগে যাব না, কারণ এগুলো পরীক্ষায় একেবারেই আসে না, খুব কম। এই জন্য এটা নিয়ে আর সময় নষ্ট করব না, আমরা 2 নম্বরে চলে যাব। এটা উঠানো হয়ে গেলে ওকে লেখাও, উঠানো হয়ে গেলে ওকে লেখাও। আর কেউ যদি না বুঝে থাকো কল দাও, অথবা কল লেখো, আমি কল দিব। গুড। এবার আমরা কাজের 2 নম্বরে চলে যাব। কাজের 2 নম্বরে তো তোমাদের বলছিলাম ভাগ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে সরাসরি ভাগ, আর একটা হচ্ছে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে ভাগ। কি আছে 2 এর 1, মনে করি এটা ধরে নিতে হবে, মনে করি p of x সমান সমান 4x কিউব মাইনাস 7x প্লাস 10। মনে করি p of x সমান সমান 4x কিউব মাইনাস 7x প্লাস 10। এটাকে ভাগ করতে হবে x মাইনাস 2 দ্বারা। p of x কে x মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ, একটু আগে তোমাদের পড়াইছে এগুলা, p of x কে x মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? ভাগশেষ এই যে এখানে বলছে x মাইনাস 2, তাহলে ভাগশেষ হচ্ছে p of 2, ভাগশেষ হবে p of 2। সুতরাং p of 2 সমান সমান, এইভাবে যে ভাগ করে অবশিষ্ট বের করা হয় এটাকে বলা হয় ভাগশেষ উপপাদ্যের সাহায্যে। এটা হচ্ছে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে ভাগশেষ নির্ণয় করা। আর এর আগে যেটা করলাম সেটা হচ্ছে সরাসরি ভাগ করে ভাগশেষ নির্ণয় করা। তো p of 2 সমান সমান, এই যে এখানে x এর জায়গায় 2 বসাইছি, তো যত জায়গায় x আছে সব 2 হয়ে যাবে। 2 কিউব মাইনাস 7 ইন্টু 2 প্লাস 10। তাহলে 2 কিউব হচ্ছে 2 কিউব ভাঙলে হয় 8, 4 টা 32, 7 দুগুণে 14, 10। তাহলে 32 আর 10 42, 42 থেকে 14 বাদ দিয়ে দিলে 8 4 12, হাত থেকে 1 28। এই হচ্ছে অবশিষ্ট। তাহলে বলছিল ভাগশেষ উপপাদ্যের সাহায্যে ভাগশেষ নির্ণয় করা। এই হলো ভাগশেষ। সুতরাং ভাগশেষ 28। এখন 2 নম্বরে কোনটা তোমরা পারবা না সেটা বলো আমাকে, আমি ওটা করে দেই। 2 নম্বরের সবগুলা কাজ ভালো করে দেখো, একই রকম অঙ্ক সব।
যেটা তোমাদের মনে হয় যে পারবা না ওই নাম্বারটা লিখে দাও, আমি করে দেই। দুইয়ের কোনটা পারবা না সেটা আমাকে লিখে দাও, যেটা দুইয়ের যেটা না পারবা সেটা লিখে দিলে আমি ওই অঙ্কটা করে দেব। চার আর তিন, আচ্ছা ঠিক আছে, আগে 3 নাম্বারটা করি তারপরে 4 নাম্বারটা। 3 নাম্বার, মনে করি পি অফ ওয়াই, এতক্ষণ চলক ছিল এক্স, এখন চলক হচ্ছে ওয়াই। এতক্ষণ চলকগুলো ছিল এক্স আর এখনকার চলক হচ্ছে ওয়াই। টু ওয়াই কিউব মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 4, 2y কিউব মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 4। তাহলে পি অফ ওয়াই কে কত দিয়ে ভাগ করতে হবে? ওয়াই প্লাস 3 দিয়ে ভাগ করতে হবে। পি অফ ওয়াই কে ওয়াই প্লাস 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে -3। বলছিলাম যে এখানে +3 থাকলে হবে -3 আর -3 থাকলে হবে +3, সবসময় উল্টা হবে, প্লাস থাকলে মাইনাস আর মাইনাস থাকলে প্লাস। সুতরাং পি অফ -3 সমান সমান, এই যে এখানে চলক ওয়াই, ওয়াই এর জায়গায় -3 লিখছি, এখানে ওয়াই এর জায়গায় -3 হলে বাকি সব জায়গায় -3, তাহলে 2 ইন্টু -3 কিউব মাইনাস -3 স্কোয়ার মাইনাস -3 মাইনাস 4, অর্থাৎ যত জায়গায় ওয়াই ছিল সব জায়গায় -3 হয়ে যাবে। তাহলে এটা ভাঙাইলে কত হয়? মাইনাসের উপরে কিউব থাকলে অবশ্যই মাইনাসই হবে, মাইনাসের উপরে বিজোড় পাওয়ার থাকলে মাইনাস হয়, মাইনাসের উপরে জোড় পাওয়ার থাকলে প্লাস হয়। তো যেহেতু মাইনাসের উপরে বিজোড় পাওয়ার মাইনাস হবে, 3 কিউব করলে হয় 27, 27 দোকানে 54, 27 দোকানে 54, মাইনাসের উপর স্কোয়ার আছে, এটা প্লাস চিহ্ন হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, মাইনাসে মাইনাসে প্লাস 3 মাইনাস 4। তাহলে তোমার 54 আর 6 60 64 মাইনাস 64, এই হচ্ছে ভাগশেষ। সুতরাং নির্ণয় ভাগশেষ -64। অঙ্ক উঠানো হয়ে গেলে ওকে লেখো। অঙ্ক উঠানো হয়ে গেলে ওকে লেখো। এরপর হচ্ছে 4 নাম্বার, মনে করি পি অফ এক্স সমান সমান, মনে করি পি অফ এক্স সমান সমান
2x³ প্লাস x² মাইনাস 18x প্লাস 10। p of x কে কত দিয়ে ভাগ করতে বলছে? ভাগ করতে হবে 2x প্লাস 1 সমান সমান 2 কমন নাও থাকে x প্লাস হাফ। সব সময় চলক শুধু x থাকবে, চলক এখানে সব সময় শুধু x থাকবে, অন্য কিছু থাকবে না। এখানে সব সময় চলক থাকবে শুধু x। তো যেহেতু এখানে 2x আছে, 2টা কমন নিয়ে নিলাম। 2টা কমন নিয়ে নিলে এখানে তো 2 নাই, তাহলে কমন কেমনে নেই? তো তোমরা এটা গুণ করে দেখো, এইটাই হয়। অর্থাৎ যেটা না থাকলেও যদি জোরপূর্বক কমন নিতে হয়, ওই সংখ্যাটা নিচে বসে। মনে করো যে এরকম আছে 3x প্লাস 2। এখন আমি 3টাকে কমন নিবই, তো 3টাকে যখন কমন নিতেই হবে তখন 3 কমন নিয়ে গেলাম। নিলে এখন কি হবে? এখানে তো 3 ছিল না, তাহলে ওই 3টা নিচে হবে, ওই 3টা হবে নিচে। তাহলে গুণ করে দেখো 3x, 3 তে কাটা থাকে শুধু 2। তাহলে কখনো যদি এমন দেখো যে নিতেই হবে কমন, তখন এখানে না থাকলে সংখ্যাটা নিচে চলে যায়। যেটা কমন নিবা সেই সংখ্যাটা নিচে চলে যাবে। এখন আমরা সামনের সহগটা বাদ দিয়ে দিব, সামনের সহগটা বাদ দিয়ে দিব, ওটা দরকার নাই। x প্লাস হাফ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে p of মাইনাস হাফ। p of মাইনাস হাফ, যেহেতু এখানে প্লাস হাফ ছিল, এটা হবে মাইনাস হাফ। জামি, তোমার অনেকক্ষণ ধরে রেসপন্স পাই না জামি। সুতরাং p of মাইনাস হাফ সমান সমান 2 ইন্টু মাইনাস হাফ কিউব প্লাস মাইনাস হাফ স্কোয়ার মাইনাস 18 ইন্টু মাইনাস হাফ প্লাস 10। তাহলে এখানে x এর জায়গায় হাফ, সরি x এর জায়গায় মাইনাস হাফ, x এর জায়গায় ছিল মাইনাস হাফ, এই যেখানে p অফ মাইনাস হাফ, x এর জায়গায় মাইনাস হাফ বসাইছি, তাহলে যত জায়গায় x ছিল সব জায়গায় মাইনাস হাফ হয়ে যাবে। তাহলে এখন ভাঙাইলে কত হয়? এগুলো আসলে হায়ার ম্যাথের অঙ্ক একটু শর্টকাটে করতে হয়, বিস্তারিত লিখে না কেউ। তো মাইনাসের পরে কিউব আছে মাইনাস, এখানে আছে 2, আর এটা ভাঙাইলে হবে কত? 1/8। 8 এর 4 দ্বারা ভাগ করলে হবে 2, অর্থাৎ 1/4। 2 কিউব মানে 8, 8 এর সাথে 2 কাটাকাটি করলে হবে 4, ডাইরেক্ট লিখে দেবা। প্লাস মাইনাসের পর স্কয়ার আছে, এটা প্লাস হবে, প্লাস 1/4। এটাও মাইনাসে মাইনাসে প্লাস, 9 এর সাথে 18 কাটা, 18 এর সাথে 2 কাটাকাটি করলে হবে 9 যোগ 10। এখন দেখো প্লাস 1/4 মাইনাস 1/4 কাটা থাকে 19। সুতরাং নির্ণয় ভাগশেষ সমান 19। সুতরাং নির্ণয় ভাগশেষ 19। অঙ্কটা উঠাও, দ্রুত উঠাও, উঠানো হয়ে গেলে ওকে লেখাও।
যে আমি কি অনলাইন থেকে আবার আউট হয়ে গেছ? কি সমস্যা তোমার? দুইটা 13 বাজে, আমাদের আর সামনে আগানোর সুযোগ নাই। আগামী ক্লাস থেকে 3 নাম্বার থেকে শুরু করব। তোমরা ঠিক সময় মতো, আমি 1:10-এ কিন্তু অনলাইনে চলে আসি, তোমরা সবাই অনলাইনে যথাসময়ে চলে আসবা, তাহলে আমার ক্লাস শুরু করতে সুবিধা হয়, সময় সেভ হয়। আর যে অঙ্কগুলো করাইলাম এগুলা ইমোতে 2বার করে পাঠিয়ে দিবা, অঙ্কগুলো 2বার করে তারপরে পাঠিয়ে দিবা। আর প্রত্যেকটা পৃষ্ঠা, বাড়ির কাজে প্রত্যেকটা খাতার প্রত্যেকটা পৃষ্ঠার কোনায় পেজের নাম্বার লিখবা এবং উপরে অবশ্যই তারিখ লিখবা। এরকম উপরে তারিখ থাকবে 27/4 তারিখ থাকবে, আর খাতার পৃষ্ঠা নাম্বার থাকবে 1, পরে 2, তারপরে 3, 4 এরকম পৃষ্ঠা নাম্বার থাকবে। তো ইমো অথবা মেসেঞ্জারে বাড়ির কাজ পাঠিয়ে দেবা। আগামীকালকে আমাদের জেনারেল ম্যাথ ক্লাস, কন্টিনিউ ক্লাস চলবে ইনশাল্লাহ। মাঝে মাঝে একটু নেটে প্রবলেম দেয়, সেটা মাইনে নিতে হবে সবাইকে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো। হ্যাঁ মনিকা বলো। তোমাদের 12টা বাজে ক্লাস হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি, রবি মঙ্গল বৃহস্পতি 12টা বাজে ক্লাস। তুমি রুটিনটা পাও নাই? রবি মঙ্গল বৃহস্পতি 12টা বাজে ক্লাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা রবি মঙ্গল বৃহস্পতি, ওটা রবি মঙ্গল বৃহস্পতি 12টা থেকে 1টা। আর রবি মঙ্গল বৃহস্পতি 1:15 থেকে 9 এর ক্লাস, ওখানে তুমি থাকো, অঙ্কগুলো কাজে লাগবে। ঠিক আছে? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই তোমাদের সাথে। ইনশাআল্লাহ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। আল্লাহ